দুনিয়ায় বিপদে পড়ছি ডাইকা নিয়ে সামান্য চা নাস্তার পয়সা দিলেই যারে দিল যিনি আটকাইল তিনি খুশি হয়ে যা যা যা, এরকম কাজ আর করিস না। কিন্তু কবর এমন একটা জায়গা, যেই কবরের চিন্তায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজের ছেলেকে ওসিয়ত করলেন, স্ত্রীকে ওসিয়ত করলেন, শাগিরদেরকে ওসিয়ত করলেন, ভক্ত মুরিদানদেরকে ওসিয়ত করলেন, খবরদার যে ইমাম আবু হানিফা রওজা মুবারকে যায় সালামের উত্তর পেয়েছেন, আমার নবীরে সালাম দিয়েছেন, নবী সালামের উত্তর দিয়েছেন, ইয়া ইমামুল মুমিনিন ইয়া ইমামুল মুসলিমিন বলে সালামের উত্তর দিলেন নূরের নবী। ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই চম্পকনগরের কবরের চিন্তা করে, খোদেহারিয়ার কবরের চিন্তা করে, এই দুনিয়ার জমিনের কবরের চিন্তা করে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার ছেলে তুমি কিন্তু আমার কবর খুঁজবে না, এই আমার মুরিদেরা তোমরা কিন্তু আমার কবর খুঁজবে না, এই আমার ভক্তরা তোমরা কিন্তু আমার কবর খুঁজবে না, আমার ছাত্র ছাত্রীরা আমার ছাত্ররা তোমরা কিন্তু আমার কবর খুঁজবে না। ছাত্ররা প্রশ্ন করলো, বাজার কবরটা তাইলে খুঁজবে কে? আমার কবর আমি নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অল্প 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 করে আমার কবরটা আমি খুঁজবো। আমার কবরটা কোনো বিড়ি খাওয়ার মানুষদের খুঁজতে দিব না, কোনো সুদখোর দিয়া খুঁজতে দিব না, ঘুষখোর দিয়া খুঁজতে দিব না, বেনা মাঝে দিয়া খুঁজতে দিব না, বেনার পার্শ্বরিয়াতি দ্বারা খুঁজতে দিব না। আমার কবরটা আমি নিজে খুঁজব। কারণ কি? আমি তো তেমন কোনো আমল করতে পারি নাই, তবে আমার বিশ্বাস আমার নূরের নবী আমার প্রতি বেজার না, যার কারণে তিনি সালামের উত্তর দিয়েছে। ইমাম আজম আবু হানিফা যিনি তাবিঈর মর্যাদা পেয়েছেন, যিনি কমপক্ষে ৫ জন সাহাবী দেখেছেন, মারহাবা কয় না, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৮০ বছর পরই যার জন্ম, সুবহানাল্লাহ কয় না। ইমাম বুখারী অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু ইমাম আজমের সম্মান ইমাম বুখারীর থেকে বেশি। কেন? ইমাম বুখারী ২০০ কত বছর পরে জন্মগ্রহণ করেছেন, ইমাম আবু হানিফা ৮০ বছর পরে ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তাইলে ইমাম আবু হানিফা সাহাবী দেখছেন, ইমাম বুখারী কিন্তু সাহাবী দেখে নাই। এই জন্য তাবির মর্যাদা অনেক বেশি, তাবির মর্যাদা অনেক উপরে, ওলি আল্লাহদের থেকে তাবির মর্যাদা অনেক উপরে। কারণ যারা সাহাবী হয়েছে তারা রসুল দেখছেন, আর যারা তাবিও হয়েছে তারা সাহাবী দেখছেন। কন্ত আজকে যে এত ভেজালিয়া কথা এক এক গ্রুপ কয়, আচ্ছা আপনারা কন্ত আমার নানির বাড়ির খবর আমার মায় বেশি জানে না আমার ছেলের ঘরের নাতি বেশি জানে? এই উত্তর সুন্দর করে দেন। আমার নানির বাড়ির খবরটা আমার মা যেই বাড়িতে জন্ম, আমার নানির বাড়ির খবর আমার মায় বেশি জানবে নাকি আমার ছেলের ঘরের নাতিটা বেশি জানবে? আমার মার জানার মতো আমার ছেলের ঘরের নাতি এতটুকু না, এর ১০০ ভাগের ১ ভাগও জানবে না। কথা ঠিক কিনা? তাইলে মায় যদি নানির বাড়ির খবর বেশি জানে, আমার ছেলের ঘরের নাতি অনেক কম জানে, তাইলে ইমাম আবু হানিফা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার জন্ম, ইমাম বুখারীর জন্ম ২০০ বছর পরে, তাইলে ইমাম আবু হানিফা সবচেয়ে বেশি জানে। মারহাবা জোরে কয় না? দেখছেন আব্বা জানলারি আমার আব্বা নিরিবিলি একটু সময় দিবেন, আমি একটু সমস্যায় আছি, এখন বলবো না, তাহলে বলবেন বক্তারা এই কথা সব মাহফিলেই কয়, কিন্তু আমার ২৯ বছর মাহফিলের সমস্ত কথা নাই, কমু ১ ঘন্টা পার হয়ে এলো, আমার জন্য একটু দোয়া করতে হবে। বাজানরা অনেক ভালো আচরণ করেছে, এদেরকে ২-৪টা কথা শুনে যেতে পারি, আমিন বলে। আমি খাইয়া ১ মিনিটও লেট করে নিয়ে ১০ মিনিটের জন্য শুয়ে পড়ছিলাম আপনাদের ভিতরে। কেন সেটা পরে বলবেন। আব্বা জানলারি আমার
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার ভক্ত মুরিদেরা, তোমরা কিন্তু আমার কবর খুঁজবা না। যে কবরবাসীদের স্মরণে মাহফিল, এই কবরের চিন্তা করে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 40টা বছর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়েছেন। চিল্লায় কি একবার মারহাবা বলা যায় না? বুঝছেন মনে হয় কথাটা? এই কবরের চিন্তা করে, এই গুরুস্থানের চিন্তা করে, কবরে আমি কেমনে শান্তি পাবো, কবরে আমি কেমনে হাসি মুখে থাকবো, কেমনে আল্লাহ নূরের বিছানা দিবেন, এই চিন্তা করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার ইঙ্গিত 40 বছর আগে আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি হাসর নিয়ে বেশি টেনশন করি না, আমি কবর, আমি হাসর নিয়ে টেনশন করি না, পুলসিরাতের পুল নিয়ে আমার এত টেনশন লাগে না, পুলসিরাতের পুল নিয়ে আমার এত টেনশন লাগে না, দুজকের চিন্তায় আমার এত টেনশন লাগে না, কিন্তু কবরের চিন্তায় আমি অস্থির হয়ে যাই। এই শুধু উনি না, ইমাম আর ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির 2 মেয়েকে যিনি বিবাহ মোবারক করেছেন, মারহাবা, নবীজি বললেন, আমার ওসমান যদি, আমার একটা কন্যা দিলাম, ওই কন্যাটা যদি ইন্তেকাল হইতো, ওসমানকে আর একটা কন্যা দিতাম, ওই কন্যাটাও যদি ইন্তেকাল হইতো, ওসমানকে আমি 3য় কন্যাটা দিতাম, 3য় কন্যা যদি ইন্তেকাল হইতো, আমি 4র্থ কন্যাটারে দিতাম। এইভাবে যদি আমার 100 মেয়ে থাকতো, ওসমান জিন নূরাইনকে নবী এত ভালোবেসেছেন, আমার যদি 100 মেয়ে থাকতো, একটা ইন্তেকাল করতো আর একটারে দিতাম, এইভাবে 100 পর্যন্ত আমি ওসমান জিন নূরাইনকে দিতাম, যে ওসমানকে 2 নূরওয়ালা বলা হয়। কেমন কারবার! বাপের মাড়ি কয়, মেয়ে গো নূর কয়, কথা কয় না। এগুলা আমার মনে হয় এদের মাথায় দোষ হয়ে গেছে। নবীজিরে মাটি কয়, নবীজির 2 কন্যা দয়কে নূর কয়, এটা কেউ অস্বীকার করে না। জিন নূরাইন, জিন নূরাইন মানে 2 নূরের অধিকারী, মারহাবা কয় না। দেখছেন, মায়ারা নূর বাপে মাডি, এই বুঝি আপনাকে চিন্তা। আপনারা পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফেল করছেন, কথা কয় না। ফার্স্ট ডিভিশনে ফেল কি পাস না ফেল? মাশাআল্লাহ, আওয়াজ বুঝতেছেন। ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই ইন্তেকালের কথা মনে হতো, তিনি কবরের কথা বললে কানতে কানতে অস্থির হয়ে যেতেন। যাদের স্মরণে আজকে আপনাদের মাহফিল, কই যাও, এই চান্দুর বাপ, কই যাও, বউ 11টা পর্যন্ত তোমাকে বাদাম কিনতে সুযোগ দিচ্ছে, আর কত বাদাম খাইবা? আব্বা জান্নারি আমার মরণের কথা বললে তিনি কত কাঁদতেন না। ওসমান হাসুরের মাটির বিভীষিকাময় অবস্থানের কথা বলল, তিনি এত কাঁদতেন না। পুলসিরাতের পুলের কথা বললে এত কাঁদতেন না। দাড়িপাল্লা মিজানের কথা বললে তিনি এত কাঁদতেন না। কিন্তু কবরের কথা বললে ওসমান জিন নূরাইন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। কিতাবে আসে তার দাড়ি মোবারক ভিজে যাইত, যেই জায়গায় বসে কাঁদতেন, ওই জায়গার মাটিগুলি ভিজে যাইতো, এত কান্না কাঁদতেন। সাহাবাজ বাইনরা প্রশ্ন করে, ওগো জিন নূরাইন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা কন্যাদ্বয় আপনার কাছে শাদী মোবারক দিয়েছিলেন নূরের নবী, আপনাকে এত ভালোবাসেন নূরের নবী, তারপর আপনি কেন কবরের কথা বললে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান? আমার কাঁদতে কাঁদতে অস্থির হওয়ার কারণ হলো, হাসুরের কথা বললে আমি কাঁদি, কিন্তু বেশি কাঁদি না। পুলসিরাতের পুলের কথা বললে কাঁদি, কিন্তু অনেক কাঁদি না। দাড়িপাল্লা ওজনের কথা বললে আমি কাঁদি, কিন্তু অত কাঁদি না।
কিন্তু কবরের কথা বললে আমি কানতে কানতে অস্থির হয়ে যাই। সাহাবাজ বাইন্দা বলে কারণটা কি? কারণ হলো হাসুরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে আমি ওসমান জিন নূরাইনও থাকবো। সিরাতের কিনারে হাজার হাজার কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, আমি ওসমান জিন নূরাইনও থাকবো। জান্নাতের মধ্যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, আমি ওসমান জিন নূরাইনও থাকবো। জাহান্নামের মধ্যে কোটি 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 মানুষ থাকবে। এই জন্য আযাব হইল টেনশন টেনশন হবে, কিন্তু আযাব হইল একটু সাহস লাগবে। কিন্তু কবর এমন একটা জায়গা, যে কবর এমন একটা স্থান, যেই স্থানে আমার সুখ হইলে সুখ, দুঃখ হইলে দুঃখ। আমার সুখ দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। নূরের নবীর নজর করম ছাড়া আল্লাহর ওই কবরের মধ্যে শান্তি পাওয়ার কোনো আশা নাই। এই জন্য কবরের কথা বললে আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই, কারণ কবরে আমার সাথে কেউ যাবে না। এই জন্যই সে 27 বছর আগে আমি লেখছিলাম, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা জোরে, মোদের জন্য কাঁদেন নবী কন্যা দিয়ে আপনারা কইতেছেন না? না পাইলো গুনগুনে, এটা তো পুরান গজল। নতুন যে একটা কম মনে কোন রবিউল আউয়ালে মদিনাতুল মুনাওয়ারা জীবনে একবারও যাই নাই, কিন্তু এইবার নবীজি আমার 2 বার নিছে। এই জন্য খুশি হইয়া আমি কোন রবিউল আউয়ালে একটা অথবা 2টার বেশি গজল লিখি নাই। কিন্তু যখন এইবার 1 মাসে রবিউল আউয়ালের 1 মাসে নবীজি আমার 2 বার নিয়েছেন, আমি খুশিতে শুকরিয়া 14টা গজল লিখেছি। তার মধ্যে একটা হলো প্রাণের সে, দ্বিতীয়টা আসছে মিলাদুন নবী, বলো ইয়া রাসূলুল্লাহ, 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 আসছে মিলাদুন নবী, বলো ইয়া রাসূলুল্লাহ। এইভাবে 14টা লিখেছি। এবার খুশিতে শুকরিয়া হিসাবে যে জীবনে 25 বছরের জীবনে আমার একবারও মিলাদুন নবীর মাসে নবীজি নিল না, এইবার নিল 2 বার। কারণ আছে না? যারা কয় না আব্বা জানলারে আমার ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের টিকিট হোল্ডার, মারহাবা কয় না? কিসের টিকিট হোল্ডার? যাদের জন্য আমি গজল লিখেছি 3 বছর আগে, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আমিন জোরে কয় না? মনে হইল ইনশাআল্লাহ বলবো। ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি টিকিট হোল্ডার, জান্নাতের 10 জন টিকিট পেয়েছিলেন, তার মধ্যে 3য় টিকিটটাও জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, যার নামাজের অভাব নাই, তাহাজ্জুদ কাজা নাই, সালাতুত তাসবিহ কাজা নাই, রমজানের রোজা বন্ধ হয় নাই, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। যার নিজের হস্ত মুবারকে কোরআন লেখা মদিনাতুল মুনাওয়ারায় বাপ ওসমান কয়, ওসমানের দরজা বলে। ওই ওসমানের দরজার 3 তলার মধ্যে তার হাতের লেখা, নিজের হাতের লেখা কোরআন শরীফ এখনো মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে। ওই মানুষটা যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তিনি যদি কবর নিয়ে এত চিন্তা করতে পারেন, আর করবে না কেন? করতেই হবে, কারণ কবর এমন একটা জায়গা। মাঝে মাঝে আমি একা একা হাঁকসারি গাড়ির ভিতরে আমি কান্না করে দেই, ওদেরকে বসতে দেই না, আমি চোখের পানিগুলো ছেড়ে দেই। হায় হায়, আমি যেই ঘরে ঘুমাইলাম, আমার বাবাদের ঘরে আমি একটু আগে 10 মিনিট রেস্ট করলাম। রেস্ট করতে যায় আনন্দ লাগলো, একটু পরে আমার এই ছোট্ট ঘরটার কথা মনে হয়ে গেল।
আয় হায়, এত সুন্দর একটা খাট আমার জন্য বিছানো হলো, চমৎকার একটা কালো এবং লাল রঙের ফুলদার একটা চাদর আমার জন্য বিছিয়ে দেওয়া হলো, উপরে ফ্যান চলছে, এরপরেও তারা বিভিন্ন ধরনের কথা দিয়ে আমাকে আনন্দ দিচ্ছে। এত সুন্দর একটা বিছানা, এরপর ডান পাশে ছায়া দেখি, আমার ডান পাশে অনেক জায়গা, খাটের মধ্যে জায়গা আছে, খাটের নিচেও দেখলাম অনেক বড় জায়গা। আয় হ্যাঁ, বাম পাশে দেখলাম একটা বড় জানালা, জানালা দিয়ে আলো বাতাস ঢুকতেছে। এই চিন্তা করে মনে অনেক আনন্দ। একটু পরেই 1 মিনিট লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যেই মনে হলো তুমি যেই বিছানায় শুয়েছ, তোমার আশেপাশে যেই জায়গা দেখতেছ, এই ঘর তো তোমার আসল ঘর না, তোমার ঘরটা তো মাটির নিচে একাকী ঘর, যেই ঘরের মাটি খুদলে পোকা মাকড় বের হয়। এই জন্য আমি অনেক আগে লিখেছিলাম, চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে হারায়া সকলকে ফালায়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। চিন্তা তো আসে না, শয়তান আমাদেরকে চিন্তা থেকে দূরে রেখেছেন, আমাদেরকে চিন্তা করতে দেয় না। একটা মানুষ যখন এই মাটির নিচে শোয়ার কথা চিন্তা করবে, সে কি আর মসজিদে না যায় পারে? কিন্তু মনে করতে দেয় না। আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের চির প্রকাশ্য শত্রু। বলছেন কেডা বাজার? আল্লাহ বলছেন। কে বলছেন বাবা? মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে, চিন্তা করো রে মন কই যাইবারে, বলো চিন্তা করো রে মন যাইবারে, কোন দেশে যাইবা তুমি সকলকে ফালায়া রে, চিন্তা করো রে মন কই যাইবারে। তাহলে ওসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তিনিও এই কবরের চিন্তা করেছেন, এরপরে ইন্তেকাল করেছেন। শুধু তাই নয়, যার কথা বলতেছিলাম প্রথমেই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি নিজের কবর নিজে খুঁড়েছেন। এই কবরে যেন আল্লাহ একটু শান্তি দেয়, এই কবরে যেন তিনি একটু শান্তি পান, এই জন্য কবরটা নিজে করে, কবরটা নিজে খুঁড়ে, ওই কবরের মধ্যে প্রতিনিয়ত তিনি নামতেন, নাইমা কোরআন শরীফ পড়তেন। এইভাবে পড়তে পড়তে খতম করতে করতে, কোন কিতাবে লেখছে 700 খতম, কোন কিতাবে লেখছে 7000 খতম ওই কবরের মধ্যে পড়েছেন। ও ইমাম আজম আবু হানিফা, নবীজি বলেছেন 3টা যুগ স্বর্ণের যুগ, নবীজির যুগটা স্বর্ণের যুগ, পরের যুগ সাহাবীদের যুগটাও স্বর্ণের যুগ, তাবিঈর যুগটাও স্বর্ণের যুগ। এরা নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। তারপর আপনি কেন এত টেনশন করেন? তিনি বললেন, শুধু টেনশনই না, ওই কবরে যেন শান্তি আমি পাই, কবরের মাটি যেন আমার একটু আদর দেয়, এই কবরের মাটি যেন আমার একটু সম্মান করে, আমার একটু মায়া করে। এই জন্য কবরের মাটির মধ্যে বসে বসে আমি 1 খতম নয়, 2 খতম নয়, 3 খতম নয়, 700 অথবা 7000 খতম পড়েছি। কবর যেন আমার জন্য শান্তিময় হয়ে যায়। জীবনে তো আলহামদু সূরাও পড়ি নাই, কুল হুয়াল্লাহ সূরাও পড়ি নাই, অথচ ইমাম আবু হানিফার মতো ওলি আল্লাহ, তিনি একটানা 7000 খতম তার কবরে নিজে পড়েছে। কিসের জন্য? শান্তির জন্য। কবরে যেন আল্লাহ একটু শান্তি দেয়, ভয়ে ডরায়া এই কাজ তিনি করেছেন। হায় হায়, শুধু তাই নয়, একটা না 30টা বছর। বাবা কয় বছর? একটানা
30টা বছর, বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন বাদ দিয়ে একটানা 30 বছর তিনি রোজা পালন করেছেন। মারহাবা কি বলা যায় না? ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এত আমলি মানুষ, আপনি 30 বছর রোজা রাখার দরকার কি? বছরে তো 1 মাস রোজা, আপনি 5 দিন বাদ দিয়ে প্রতিদিন আপনি রোজা রাখলেন একটানা 30 বছর, কারণ কি? তিনি উত্তর দিয়েছেন কবরের টেনশনে। সুবহানাল্লাহ, জোরে কয় না? কিসের টেনশনে? আর টেনশন করবে না কেন? গাড়ি যদি কাছে থাকে আমার কোরআন শরীফ নিয়ে আসো, হাফিজি কোরআন শরীফ গাড়িতে আছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমে টেনশন কেন করবে না? কোরআনুল কারীমে রব্বুল আলামিন 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, রব্বুল আলামিন ওয়াজ করলেন ওরে দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কিয়ামতের দিন, মুসিবতের দিন, তোমার আপন ভাই তোমার কাছে থাকবে না। ইয়াউমা মানে হাসরের দিন, ফিদু মানে পলাইব। আমার আল্লাহ কয় হাসরের দিন তোমার কাছ থেকে কারা কারা পলাইব। এইটা আশিকি বললে তোমরা মানবা না, জালালি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ নিজেই বলে দেই, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, তোমার পাশে থাকবে না। তোমাকে রাইখা তোমার ভাই, আপন ভাই পলাবে। শুধু তোমার ভাই না, যেই মানুষটা তোমাকে পেট মোবারকে নিয়ে চম্পকনগর যাইতে কষ্ট হয়েছে, চম্পকনগর থেকে আসতে কষ্ট হয়েছে, যেই মানুষটা তোমাকে পেট মোবারকে নিয়ে তিনি ডাইনে বামে করতে কষ্ট হয়েছে, হাঁটতে কষ্ট হয়েছে, শুইতে কষ্ট হয়েছে, কিন্তু তোমার কোনোদিন উহা শব্দ বুঝায় নাই। আমি আল্লাহ তোমার ওই মায়ের ব্যাপারও বলে দিলাম, ও উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, আমি একবার ভয় পেয়ে যাচ্ছি বাবা, আমার বড় ভয় লাগছে। হায় হায়, যেই মা আমাকে কেমন করে কুলে নিয়েছেন বলে, এখন তো কলের অভাব নাই, চাপ কলের অভাব নাই, মোটর দিয়ে নিচ থেকে পানি উঠায়, একবারে শহর সিস্টেম হয়ে গেছে গ্রামে গঞ্জে সব জায়গায়। আমাদের আম্মা যখন আমাদের জন্ম দিয়েছে ওই সময় পানির কলও, যারা ধনী মানুষ ছিল তারা পানির কল বসাইতো, মনে আছে কিনা আপনাদের? আমার মনে আছে। সাধারণ মানুষ পানির কল বসাইতে পারে নাই। ছাতি, বাবা মনে আছে নি? ছাতি কিনছে, শরীফ ছাতা, আলম ছাতা, এই ছাতি সানপালাওয়ার ছাতা, যারা একটু পয়সাওয়ালা তারা ছাতি কিনতে পারছে। এভারেটি লাইট মনে আছে নাকি আপনাদের? আর এখন তো 100 টাকা হইলে একটা লাইট পাওয়া যায়, ওই সময় 300 টাকা লাগতো, কমলা বাজানের আমলে আরো কম লাগতো। এই লাইট ব্যবহার করতো যারা ধনী মানুষ তারা, আর আমরা যারা গরিব ছিলাম পাটখুরি জ্বালায়া এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতাম। এটা তোমরা ছোটরা দেখো নাই, আমার বয়সে যারা তারা বলতে পারবেন। পাটখড়ি বোঝে? পাটখড়ি বোঝে? বোঝেন না? এই দেশে কি কয়? কি হোলা? হ্যাঁ, আমাদের জামানায় আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি হোলা জ্বালায়া চম্পকনগরের মানুষ ভিতরে। সত্যকের হুজুর একটা মাদ্রাসা আছে না, কি জানি, আরে দাউদ নাকি বিডি দাউদ, আমাকে হুজুর কেবলের নাম বলে গেছি। হ্যাঁ ঠিক আছে, আব্বা জান্নারি আমার মাশাআল্লাহ, খুব আপনাদের বসা দেখে ওই যে আমি প্রথমে আপনাকে প্রশংসা দিয়া শুরু করছি আজকে, কিন্তু সেই প্রশংসা আসলে আপনারা দাবিদার। চম্পকনগর আমি তো নতুন আসি নাই, আমি অনেকবার আসছি আপনাদের আশেপাশে, চম্পকনগর সহ সাটির বেলা তো অনেকবার, জানেন মনে হয়, অনেকবার আসছি। এখন কি কমু, এটা এখন কমু না, একটু পরে কমু। আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারি আমার, যেই মা আমি পায়খানা করলাম, দাদি যে দৌড়াইয়া বলল, বৌমা আমার অলিউল্লাহ পায়খানা কইরা শরীর ভরাইয়া ফেলছে। দাদি কিন্তু কুলে নিতে পারে নাই, ঘৃণায় নানি দৌড় দিয়া গেল, এ আমার মা, তোমার সন্তান আমার নাতি পায়খানা করে একবারে শরীর বড়াইয়া ফেলছে,
দৌড় দিয়া সব থালা বাসন পরে ধুইও। নানিও কুলে নিল না। আমার চাচি আম্মা দৌড় দিয়া মার কাছে গেল, তুমি থাল বাসন ধুইতে চাইতে পরে ধুইল তো হইতো। পায়খানা কইরা তো বাচ্চা সমস্ত শরীর বলায় ফেলছে, দেখতে বড় কষ্ট লাগছে, চিক চিক করে পাইরা কাঁদতেছে। আমার চাচিও আমার কুলে নিল না। আমার আম্মা জান, যে আম্মা জানলে আমি অনেক কষ্ট দিলাম, কত কষ্ট দিলাম। বড় পিসা হুজুর কয়, মা আমি তোমার কষ্ট দিছি কিন্তু উপকারও করছি। মা কাঁদবোটা, তোর উপকার করার বয়স হয়েছে? করছি তো উপকার, কেমনে করছ? আম্মা, চাচি আম্মা গো, আঙ্গুরের বাগানে আঙ্গুর ধরছিল, আমি তখন পেটে, তুমি আঙ্গুর খাইতে গেছো, আঙ্গুর ছিঁড়বা, কিন্তু আঙ্গুর গাছের মধ্যে সুতা নিলে সাপ পেশায় রয়েছে, তুমি মায়ে দেখো না, আমি তোমার পেট মোবারক থেকে আল্লাহ আমারে দেখার ক্ষমতা দিয়েছেন, আমি দেখছিলাম। আমি তোমার উপকার করেছি। মা উম্মুল খায়ের ফাতেমা বললেন, একটুখানি বেদি, তুই আমার কি উপকার করছস? আম্মা, উপকারটা হলো এই, মাইকাটি আমার এমন লাথি মেরেছিলি, মনে হয়েছিল আমি আজকে মারা যাব। ওই দিনই আমি লাথি মেরেছিলাম তোমার উপকার করার জন্য, কারণ তুমি আঙ্গুরের বাগানে যদি আঙ্গুরের থোকায় হাত দিতা আর সুতা নালিয়া সাপে যদি তোমারে কামড় মারতো, তুমি মারা গেলে আমার উপায় হইতো কি? এই জন্য আমি মনে মনে ভাবলাম, মায়ের কলিজায় ব্যথা পাইলে আঙ্গুর খাওয়ার কথা মা ভুলে যাইব, এই চিন্তা করে আমি তোমার লাথি মেরেছি না। মা উম্মুল খায়ের মা ফাতেমা দেখে বলেন, আমার আব্দুল কাদির তো এখনো আঙ্গুর উঠানোর বয়স হয় নাই, কিন্তু তুমি চায় দেখো সে আশাহাদাত আঙ্গুর উঁচা করে রেখেছে। আমার বড় পিসা হুজুরের আব্বা জান বলে, তুমি এটা কি বুঝাইতে চাও? আমি বুঝাইতে চাই, যেহেতু তার আঙ্গুল নিচে থাকবে, সোজা করার বয়স হয় নাই, এই জন্য আমি বলতে চাই, মনে হয় আব্দুল কাদির তোমার চিকিৎসা করতে চায়। কেমনে চিকিৎসা করবো? আপনি যদি নামাজ পড়াইতে না যান, মুসল্লিরা যে আমার দেশে মুসল্লি হইতেছে, মুসল্লিরা যে পাঁচি কথা হয় না, আছে মুসল্লিরা যে পাঁচি, বেতন কিন্তু আমাকে বেতন কি বেশি? আমার হুজুরের বেতন বেশি, এই হারে 3,000 টাকা, হারে 4,000, হারে 5,000, হারে 6,000 টাকা বেতন, বাকি থেকে 3 মাস। কিন্তু এখন তো নামাজও যদি হুজুরের পাওয়া না যায়, আমাদের দেশে ফরিদপুরের কথা আল্লাহ যায় না, এটা তাহলে দিলে আপনাদের দিকে নাই, আল্লাহ দিলে নিজের দেশের বদনাম করে যাবটা। বাবারে, মসজিদের টাইলস লাগাইলে না, বহু গ্রামের মসজিদে এসি লেগে গেছে, তো কত টাকা খরচ? সভাপতি সাহেব হুজুর আল্লাহ দিলে 35 লাখ টাকা, 35,55,000। আমি কি মাশাআল্লাহ, তাহলে তো ইমাম এখানে খুব সুখে আছে। ইমাম সাহেবের বেতন কত? হারে 4,000 লাগাইছে, 35 লাখ টাকা। ইমামের বেতন বাড়ে নাই, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কি শুকুর, এটা ওয়াহাবি আর সুন্নি নাই, আমার নিজের চোখের দেখা। বেতন যতই কম হোক, হুজুর কিন্তু স্ত্রী করে জামা পড়ে। এটার কারণ কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে পড়বে, এই মানুষগুলা অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আমি একবার আমার মসজিদে যখন আমি 1500 টাকা বেতন পাই, দেখেন আমার পিছনের কথা আমি ভুলি নাই, ঢাকার জমিনে 1500 টাকা আমার বেতন নেয়। ও লাস্টের 8 বছর আমি আর বেতন নেই। আপনারা দোয়া করছেন ইমানদাল্লাহ, সারা বাংলাদেশে যখন আমার পরিচয় হয়ে গেল, তখন 8 বছর আর বেতন আমি নেই। আশকোনার জমিনে সবচেয়ে মুয়াজ্জিনের বেতন 10,000, আমার বেতন 7,000। জুমাও পড়াই, 5 জায়গাটাও পড়াই, কিন্তু আমি লড়ি নাই। যেখানে পড়ে মানুষ ওখানে মাটি ধুইলেই নাকি উঠতে হয়। আজকে আগামী ডিসেম্বরের 18, 19 মাহফিল, 17 যাইতে চাইলে যাবেন, 17 তারিখে নাতে রাসূলুল্লাহ মাহফিল। আমি নিজেই হয়তো অর্ধেক একানাতে রাসূলুল্লাহ পড়বো। 3 দিনের জন্য আপনাদের খানার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আমাকে কোনো বিনিময় দিতে হবে না ইনশাআল্লাহ। আমার সন্তান আছে, আসনি না গেছো গা ধানের ব্যবসায়ী,
এই যে সাথীর পাড়া না, এই আমার সন্তান, ওরা অনেকগুলো সন্তান আছে সাথীর পাড়া। তোমার নাম কি? আব্দুল আস। আলহামদুলিল্লাহ, যদি যান ওর সাথে যোগাযোগ করে যাইয়েন, দেখে আইসেন। আমি 29 বছর হাদিয়া যা আপনারা দিলেন, আজকের বাজানরা যা হাদিয়া দিল, আমি এই হাদিয়ার টাকা দিয়ে কি করলাম ঢাকায় এক নজর দেখা। আমার 3 দিন খানা খরচ, শোয়ার খরচ দেওয়া লাগবে না, খাবেন শুইবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ শুনবেন, আসার সময় একটু দোয়া করে আসবেন। কারণ আমার নতুন যে মসজিদের প্ল্যান পাস করতে যাচ্ছি, দোয়া করে এই মসজিদের শুধু নিচে 300 টন রড লাগবে। আমিন কন্যা, আমার জন্য কি দোয়া আসা উচিত না? 300 টন রড লাগবে শুধু মাটির নিচে। আর আল্লাহ মাদ্রাসা ভবন হয়ে গেছে, শুধু 8 তলা 9 তলা ফিনিশিং কাজ চলছে, এখন টাইলস লাগানোর কাজ চলছে, গ্রিল লাগানোর কাজ চলছে। দোয়া চাই আল্লাহ আমারে যেন অহংকার থেকে বাঁচায়। 18-19 মাহফিল, আর প্রথম দিন হলো নাতে রসুলের মাহফিল। 3 দিনের জন্য গেলে শীত থাকবে, তো একটু পাতলা কম্বল লয়ে যেন, নাহলে এত লোকের কম্বল তো আমি দিতে পারবো না। কথা ঠিক কিনা? বালিশ লাগবে না, একটা ব্যাগ সাথে ব্যাগটাই বালিশ হবে। এটা আপনারা যাইয়া দেখে এসেন আমি কি করলাম। আব্বা জানলারে আমার মা, যেই মায়ের জন্য আমার বাবাজি ভিতরে দোয়া চাইলেন, হুজুর ওনাদের বড় ভাই, হুজুর আমার বাবার জন্য, মার জন্য একটু দোয়া করো। সেই মার ব্যাপারে কুরআনুল কারীমের 30 পারায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার যে আপন ভাই এত আদর যারে করেছ, তুমি তোমারে যিনি এত আদর করেছ, আমি তোমার ওই ভাইয়ের ব্যাপারে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল